দেবভূমি উত্তরাখণ্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন যে স্থানে আসলাম সেই স্থানটি হচ্ছেন শিব গুফা। যদি বলি শিব গুফা কেন, আসুন শিব গুফাকে দর্শন করা যাক। আমরা চলে এসেছি এখন শিব গুফার সান্নিধ্যে। দেখা যাক প্রাচীন মন্দির শিব গুফা। প্রকৃতির ঝর্ণার মাঝে শিবজির দর্শন করার উদ্দেশ্যে আমরা রওনা হব এখন শিব গুফাতে। শিব গুফা পৌঁছাচ্ছি আমরা। প্রায় এখানে অনেকটাই সিঁড়ি, আর আমরা দর্শন করব এখন শিব গুফাতে। যদি বলি এমন একটি সুন্দর দৃশ্য, দেখুন এখানে ঝর্ণা বইছে প্রকৃতির মাঝে, প্রকৃতির ঝর্ণা। আর আমরা শিব গুফার উদ্দেশ্যে রওনা হলাম। জল কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর প্রচন্ড ঠান্ডা জলের মধ্যেই এদিকটায় ঝর্ণা বয়ে চলেছে। এইদিকে বিশাল পাহাড়। আমাদের গোমাতার সাথে দেখা হয়ে গেল। বলে গো মাতা কি জয় হো। বেশ খাড়া সিঁড়ি, আমার নিজের চলতে খুব অসুবিধা হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি আর চলছি। আর আমাদের ভাইরা ধীরে ধীরে এগিয়ে চলেছে শিব গুফার উদ্দেশ্যে। ঝর্ণার জলের স্রোতের এই তীব্র আওয়াজ কর্ণকে স্তব্ধ করছে। এদিকে বাসু, প্রদীপ ওরা তো উঠে যাচ্ছে, কিন্তু আমার উঠতে কষ্ট হচ্ছে। জানি না এই যাত্রা কি করে সম্পূর্ণ করবো। বলে বাবা কৃপা করবে এই আশায় রাখি, আর যাত্রা যেন সুসম্পন্ন করতে পারি। সত্যি এটি শিব গুফা, শিবজির নিবাস স্থল। প্রকৃতির ঝর্ণার জল। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। উপর থেকে জল আসছে, জল নিচে বয়ে যাচ্ছে। এই সেই প্রাচীন বৃক্ষ, প্রাচীন পর্বত, আর তার গুফার মধ্যেই শিবজি বিদ্যমান রয়েছে। আসুন আমরা শিব গুফাতে প্রবেশ করি। অপ্রাকৃত, অদ্ভুত। একটু সাইড হয়ে যাবে, খুব সুন্দর। এখানে খুব সাবধানে আমাদেরকে নামতে হবে, খুব সাবধান। এখানে শিবজি স্বয়ং প্রকট, স্বয়ংভূ প্রকট। এখানে শিবজিকে দর্শন করবো আমরা। যদি আমরা উপরে দর্শন করি তাহলে শিব গুফাকে আমরা এহেন প্রকার দর্শন করতে পারবো। আমাদের সাথে সাথে আপনারা দর্শন করুন। যখন এখানে আপনারা আসবেন, স্বয়ং সাক্ষাৎ শিবের জটাকে দর্শন করতে পারবেন। আপনারা যখন এখানে আসবেন, আহা কি অপরূপ শিবজির সেই জটা। যেন মনে হচ্ছে শিবজির জটা থেকে বিন্দু 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 করে জল বর্ষিত হচ্ছেন গঙ্গার ধারা। এই সেই প্রাচীন গুফা যার নাম শিব গুফা। জলের ধারা বইতে বইতে দেখুন এই স্থান থেকে কিন্তু ঝর্ণা বয়ে চলেছে। কি হেন প্রকার গোমুখ থেকে যেমন গঙ্গার ধারা বর্ষিত হয়, ঠিক সেই রকম ভাবেই গঙ্গার ধারা বর্ষিত হচ্ছেন। যদি ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখতে পাবো আমরা শিবজির সেই জটা থেকে নিগত হচ্ছেন
অপ্রাকৃত জলধারার রাশি। সকলেই জল অর্পণ করছিলেন, আর আমিও কেন বাকি থাকবো। ধীরে ধীরে আমিও দেখুন এখানেই এই জলের ধারা বর্ষিত হচ্ছে টপ 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 করে। আমার হাতে সেই জলের ধারার জলবিন্দু দেখুন। সত্যি অপ্রাকৃত শিব গুফা। দেবভূমি উত্তরাখণ্ডের চারধাম পর্বের আজ আপনাদেরকে যে দর্শন করালাম, আশা করি আপনাদের মন সন্তুষ্ট হয়েছে, আপনাদের খুব ভালো লেগেছে। অপ্রাকৃত এমন জিনিস কেই বা দেখাতে পারে, আমার সাধ্য নেই সত্যি, কিন্তু তথাপি ভোলে বাবা স্বয়ং নিজের কৃপা করে কৃপাগুণে তিনি দর্শন দিয়েছেন। ওই যে ভেতরে জলের ধারা দেখে আসলাম, ওই জলের ধারায় এখানে ঝর্ণা রূপ ধারণ করেছেন, আর ঝর্ণা রূপ ধারণ করে এখানে বর্ষিত হচ্ছেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদেরকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানেও দেবদেবীরা রয়েছেন। তাহলে এখনকার মতো এই পর্যন্তই। আবার আগামী পর্ব নিয়ে কেদারনাথের দেবভূমি কেদারনাথের এই পর্ব নিয়ে পুনরায় ফিরছি খুব শীঘ্রই। জয় শ্রী কেদার, রাধে রাধে।